আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক, টেক পয় আবু তাহের চ্যানেলের পক্ষ থেকে আমি আবু তাহের আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাতে চলেছি একটি ইম্পর্টেন্ট টিপস। ইউটিউব জার্নিতে আপনাকে সফলতা পেতে হলে এই টিপসটি অবশ্যই প্রত্যেকটা মানুষকে শিখতে হবে। আর এই ভিডিওটি সম্পূর্ণ একটি নতুন ইউটিউবারের জন্য। থাম্বনেল বানানোর সহজ পদ্ধতি। তো থাম্বনেল কি এবং থাম্বনেল বানানো শেখাটা জরুরি কেন? থাম্বনেল হচ্ছে এমনই একটা প্রদর্শনী পিকচার যেটা দেখে মানুষ আকর্ষিত হয়ে আপনার ভিডিওর মধ্যে প্রবেশ করে। প্রথমে দেখে না আপনার ভিডিওটা কতটা সুন্দর নাকি, আপনার এই থাম্বনেলটি দেখেই কিন্তু আপনার ভিডিওতে প্রবেশ করে এবং তারপরে ভিডিওটি দেখা শুরু এবং শেষ করে আপনার ভিডিও ভালো মন্দের বিচার করে। তো দর্শকবৃন্দ, আমাদেরকে যদি থাম্বনেল বানাতে হয় তো ফার্স্ট টাইম আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমাদেরকে সার্চ করতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব হচ্ছে থাম্বনেল বানানোর জন্য একটি প্রপার সফটওয়্যার, খুবই সুন্দর। এই পিক্সেল ল্যাব সার্চ করে আপনাকে এগিয়ে যেতে হবে ওপেন ট্যাবে ক্লিক করে। এই দেখুন আমার পিক্সেল ল্যাব ওপেন হয়ে গেল। এবার আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, আমরা ইউটিউবে যেহেতু থাম্বনেল বানাবো সেহেতু আমাদেরকে থাম্বনেলের সাইজটা নিতে হবে। ঠিক উপরে ডান দিকে যে ট্রিপল ডট দেখছেন, এই ট্রিপল ডটে ক্লিক করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপরে দেখছেন ইমেজ সাইজ, এই ইমেজ সাইজ অপশনটিতে ক্লিক করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তারপরে আবার আসলো দেখুন এই কাস্টম, এই যে জায়গাটা, এই জায়গাটায় আপনাকে ক্লিক করে আপনার সাইজটা নিতে হবে। তো আমরা ক্লিক করে আমরা আমাদের যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো, এই দেখুন আমাদের ইউটিউব থাম্বনেল অপশনটি এসেছে। এখানে ক্লিক করে আমরা আমাদের কাজে এগিয়ে যাব। আমাদের ইউটিউব থাম্বনেলের এই দেখুন পরিমাপ, অ্যাসপেক্ট রেশিও, যার নাম 16:9, 16:9। এই দেখুন 1280 আর এদিকে 720। এবার আমাদেরকে এই ওকেতে ক্লিক করে এগিয়ে যেতে হবে। এইবার আপনি যদি মনে করেন আপনি আপনার গ্যালারিতে থেকে সুন্দর একটি ছবি ওখানে দিতে পারেন, তাহলে আপনি কিভাবে দেবেন? আপনাকে এই উপরের প্লাস আইকনে ক্লিক করে আপনার মেমোরি যাওয়ার রাস্তা আছে, এই দেখুন এই ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। ফ্রম গ্যালারি অপশনে এগিয়ে গিয়ে দেখুন আমি আমার কিন্তু মোবাইলে ডাউনলোড করা অনেকগুলো ছবি আছে। এই যে কোনো ছবি আমি আমার পছন্দ মতো বেছে নেব। ধরুন আমি সাপোজ এই ছবিটাই নিলাম, তাহলে এই ছবিটা টিক মেরে আমাদেরকে এই সিলেক্ট অপশনে ক্লিক করে নেক্সট জায়গায় এগিয়ে যেতে হবে। এবার আমাদেরকে যদি আমরা মনে করি যে এই সাইজ মতো আমরা নেব, এই সাইজ বিভিন্ন রকম সাইজ আছে দেখতেই পাচ্ছেন, এই সাইজ মতো নিতে পারি। আমার যেহেতু সাইজ সিলেক্ট করা আছে, আমি এই রাইট অপশনে ক্লিক করে এগিয়ে যাব। তো আমরা ক্লিক করে এগিয়ে গেলাম এবং আমরা এই দেখছেন এই যে জায়গাটা, এই জায়গাটায় টেনে আমরা আমাদের সাইজ মতো নিয়ে নেব। আমরা আমাদের সাইজ মতো নিয়ে নিলাম এবং আমি যেহেতু একটি থাম্বনেল বানাচ্ছি সেহেতু আমাকে তো লিখতেই হবে, কিছু না কিছু লিখতে হবে আমার ইউটিউবের ভিডিও সম্বন্ধে, ভিডিও নাম, ভিডিওটাকে আরও ইমপ্রেস করার জন্য, মানুষকে ইমপ্রেস করার জন্য যে সমস্ত কথা লিখতে হয়, তো সেই কথাগুলো লিখতে গেলে আমাদেরকে আবার কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করে এগিয়ে যাওয়ার পর
দেখুন এই টেক্সট অপশন আছে, এই টেক্সট অপশন আছে। এই টেক্সট অপশনে ক্লিক করলেই কিন্তু লেখার অপশনটি চলে আসবে। এই দেখুন চলে আসলো। তো আমি এখানে ডবল ক্লিক করে এখানে আমি লিখে দিলাম মন ভালো করার মতো গজল। আমি থাম্বনেলটি বানাচ্ছি, আমার একটি গজলের চ্যানেল আছে, ইসলামিক গজলের চ্যানেল লিটল বয় আবু তাহের। বর্তমান চ্যানেলটি 1 বছরের কাছাকাছি, এখনো 1 বছর কিন্তু পূর্ণ হয়নি। তো বর্তমান মানুষ ভালোবেসে আমার সঙ্গে আছে 5800-র উপরে। ধরুন আমি এই লেখাটা এখানে বসানোর পরে আমি এই লেখাটাকে যদি খুব সুন্দর বিভিন্ন রকম রূপ দিতে চাই, তাহলে আমাকে দেখুন এই অপশনে এখানে এই 2 জায়গায় ক্লিক করে আমাদেরকে এই স্টাইলগুলো আসবে। এই দেখুন, আমরা যদি এটাকে একটু মোটা টাইপের করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে দেখুন এই বি স্টাইলে ক্লিক করতে হবে। আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে এই টি অপশনে ক্লিক করতে হবে। এবং আমরা যদি বিভিন্ন স্টাইলের ফন্ট দিতে চাই, লেখার স্টাইল, তাহলে এখানে দিতে হবে। তো আমরা প্রথমে বি স্টাইলে ক্লিক করে আমরা একটু লেখাটাকে মোটা করে নিলাম। এই দেখুন সুন্দর হলো। এবার আমরা যদি বিভিন্ন রকম রং দিতে চাই, এই দেখুন এখানে বিভিন্ন রকম অপশন আছে, যেমন স্ট্রোক আছে, শ্যাডো আছে, ইনার শো, ইমবস, এই সমস্ত কাজগুলো আমি কিন্তু কন্টিনিউ দেখাবো, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। ধরুন আমি স্ট্রোকে ক্লিক করলাম, এবার আমি বিভিন্ন রকম কালার দিয়ে সাজাতে পারবো। এই দেখুন যে কালারটা হয়তো আমার কাছে ভালো লাগবে সেটা আমি রাখলাম। এই দেখুন, এবার একটা কালার দেওয়ার পর কিন্তু কালারটার গাঢ় আমি করতে পারবো। এই দেখুন বিভিন্ন রকম কালার দিতে পারছি। তো আমি ধরুন এই কালারটি দিলাম বা এই কালারটি দিলাম, যে আমাকে কালারটি যদি আমার দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ, তাহলে আমাকে কনফার্ম করতে গেলে এই টিক চিহ্নে ক্লিক করে কনফার্ম করে নিতে হবে। কনফার্ম করে নিলাম। এবার আমি এই লেখাটাকে এই শ্যাডো অপশনে ক্লিক করে শ্যাডো দেব। শ্যাডো অর্থাৎ এর আশেপাশে যে রঙটি থাকবে, এটা কালো আছে এবং সাদা করতে পারি, বিভিন্ন রকম করতে পারি। এই দেখুন এটা করলেও ভালো লাগবে বেশ, এটাই করে দিলাম। এবার আমরা লেখাটাকে ইমবস করতে পারি। ইমবসে ক্লিক করে দেখুন, এই দেখুন এরকম হয়ে যাচ্ছে। এই দেখুন এগুলো টেনে। তো আমরা ইমবস করব না, তার জন্য ক্রস চিহ্নে ক্লিক করে বেরিয়ে গেলাম। এবার আমাকে এই লেখাটা যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, আমাকে দেখছেন এই লক অপশন, এই এখানে ক্লিক করে এই লক অপশনে এসে লক করে দিতে হবে, এটাও লক করে দিতে হবে। তাহলে আমি যে সেট করলাম সেইগুলো কিন্তু আর বেরোবে না, নড়াচড়া করবে না। তাই আমি লক করে দিলাম এখানে টাচ করে। এইবার ভিডিও সম্বন্ধে যে কথাগুলো আমি লিখবো, সেটা আমি বিভিন্ন ইউটিউবের ফটো থেকে আমি স্ক্রিনশট মেরে সেটাকে ডাউনলোড করে নিতে পারি, বিভিন্ন স্টাইল করে নিতে পারি আমার, তাহলে ওটা খাটতে সুবিধা হবে। তো চলুন ওটা আপনাকে শিখে দিই। ধরুন আমি একটি গজলের থাম্বনেল, আমার অন্য কারো গজলের থাম্বনেল আমার পছন্দ হয়েছে, সেই গজলের থাম্বনেলটি আমি কিভাবে নেব? তাহলে আমাকে সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন, ধরুন এই ছবিটাই আমার পছন্দ, তাহলে আমাকে এই ছবিটা কিন্তু স্ক্রিনশট মেরে আমাকে এই দেখুন এইভাবে স্ক্রিনশট মেরে আমাকে এই লেখাটিকে সিলেক্ট করে নিতে হবে।
লেখাটিকে সিলেক্ট করে নিয়ে আমি এই উপরের এই চিহ্নটায় ক্লিক করে কিন্তু আমি সেভ করে নিতে পারবো। এইবার এই লেখাটির পিছনে যে ছবি আছে সেই ছবিটাকে সরানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে যেতে হবে। এই ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই দেখুন এইটা আসবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমাকে কি করতে হবে, এই প্লাস আইকন দেখছেন, এই প্লাস আইকনের ট্যাপ দিয়ে আমাকে ওই ছবিটি কিন্তু ইনপুট করতে হবে। ধরুন আমি এই ছবিটি আমি ওখানে দেব। এবার এইখানে ক্লিক করার পর আমাকে পছন্দ চুজ করার পর আমাকে এই ডান অপশনে ক্লিক করে কিন্তু এগিয়ে যেতে হবে। এই দেখুন ডান অপশনে ক্লিক করলাম। এবার ছবিটি কিন্তু সুন্দরভাবে ক্রোম ব্রাউজার দেখুন আমাকে এর পিছনের ছবিটি হটিয়ে আমাকে কিন্তু দিয়ে দেবে। তাহলে আমাকে খাটতে কম হলো এত সুন্দর ডিজাইনের লেখাটি দেখুন। এবার আমাকে কিন্তু এই ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ক্লিক করলাম। এইবার এই ছবির উপরে একটু ট্যাপ দিয়ে চেপে ধরে আমাদেরকে দেখুন ডাউনলোড অপশন আসছে। এই ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড হয়ে গেল। এইবার আমরা এই ডাউনলোড ছবিটি কিন্তু মেমোরিতে চলে যাবে। আবার আমরা পিক্সেল ল্যাব সফটওয়্যারে চলে গেলাম। পিক্সেল ল্যাব সফটওয়্যারে গিয়ে আমি ওই ছবিটি ধরুন নিয়ে আসব। তার জন্য আমাকে এই প্লাস আইকনে ক্লিক করে আবার মেমোরিতে যেতে হবে। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এইবার আমি ধরুন আমার ছবিটি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এই রাইট চিহ্নে ক্লিক করে এগিয়ে গেলাম। এবার আমি ছবিটি এখানে বসিয়ে দিলাম। এইবার এই ছবিটাকে আমাকে বিভিন্ন রকম রং দিয়ে সাজাতে হবে, স্টাইল করতে হবে। তার জন্য আমাকে কিন্তু এই অপশনে ক্লিক করে এখানে হবে না, আমাকে এই দেখুন এই গোলাকার রাউন্ড অপশনে ক্লিক করে আমাকে কিন্তু ঢুকতে হলো এই গোলাকার রাউন্ড অপশনে ক্লিক করে। এবার আমি স্ট্রোক নেব। এইটি নেব। তার জন্য আমাকে স্ট্রোকে ক্লিক করে আমাকে স্ট্রোক দিতে হবে বিভিন্ন রকম। আমি কালো দিতে পারি, এই দেখুন কত সুন্দর লাগছে, সাদা দিতে পারি, লাল দিতে পারি, এরকম বিভিন্ন রকম কালারের উপর টাচ করে কত সুন্দর লাগছে। একটু কালারটা আমি বাড়িয়ে দেখি কেমন লাগে। খুব সুন্দর লাগছে, এই দেখুন আরো সুন্দর লাগছে, খুব সুন্দর। এই দেখুন বিভিন্ন রকম খুব সুন্দর লাগছে। এই দেখুন এভাবে কিন্তু আপনারা ফাঁকিবাজি করে কিন্তু বিভিন্ন রকম থাম্বনেল অপরের থেকে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর লাগছে। তো ধরুন আমি এইটাই নিলাম, এই কালারটাই নিলাম। কালারটা নেওয়ার পর আমাকে কিন্তু এই পাশে দেখছেন ডান দিকে এই রাইট অপশনে কিন্তু ক্লিক করে আমাকে কনফার্ম করে দিতে হবে। রাইট অপশনে ক্লিক করার পর কনফার্ম করে নিলাম। এবার আমি শ্যাডো দেবো, তাহলে আমাকে এই শ্যাডো অপশনে ক্লিক করে শ্যাডো নিয়ে নিতে হবে। অর্থাৎ লেখাটির সাইডে যে কালারটি থাকবে পিছনে, এই দেখুন কালো নিলে এরকম হচ্ছে, সাদা নিলে এরকম দেখাচ্ছে, লাইট দেখাচ্ছে। আমি নীল দেখালে এরকম হচ্ছে। আপনারা আপনাদের যে ছবিটা বানাবেন পছন্দ মতো করে নেবেন।
তো আমি এটা দিয়ে দিলাম। এবার যদি আমি ইমবস করি, দেখি আমাকে কেমন দেখাচ্ছে আমার ফটোটি। ইমবস করলে দেখুন এরকম দেখাচ্ছে, খুব সুন্দর লাগছে লেখাটি। এবার আমরা কিন্তু এই অপশনগুলো আপনাদেরকে দেখালাম। আমরা যদি এই দেখুন এই অপশনগুলো আমাদের কাজ নেই বর্তমানে এই মুহূর্তে, তবু আপনাকে দেখানোর স্বার্থে বোঝাই। এইগুলো দেখুন, এগুলো করলে কি হবে, আপনার লেখাটি আপনি নড়াতে 3D, এই দেখুন 3D শ্যাপ নড়াতে পারবেন, ঘোরাতে পারবেন। এই দেখুন বিভিন্ন রকম স্টাইল। তো আমার তো এগুলো প্রয়োজন নেই, আমি ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিলাম। আমি রোটেট করতে পারবো, এই দেখুন এরকম করতে পারবো, এরকম করতে পারবো, এরকম করতে পারবো। তারপর আমি এখান থেকে কালার দিতে পারবো, এই দেখুন কালো, সাদা, সুন্দর কালার দিতে পারছি, লাল, গোলাপি। এই দেখুন কত সুন্দর সুন্দর কালার। এই দেখুন দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর। এই দেখুন কত সুন্দর সুন্দর কালার হচ্ছে। আমি এই কালারটি দেখি আমার কেমন লাগে। এই কালারটি আমি নিলাম। সাপোজ কালারটি নেওয়ার পর আমরা যদি আরো কিছু করতে চাই, এই সমস্ত অপশনগুলোই ক্লিক করে আমরা আমাদের মতো কাজ করতে পারবো। যখন ধরুন এটার নাম হচ্ছে পজিশন, মানে আমি লেখাটা এই পজিশন অপশনে ক্লিক করে ডানে বাঁয়ে উপরে মাঝখানে এবারে সরাতে পারবো। আর আরও যে অপশনগুলো আছে দেখুন, কালার অপশন, ক্যাপাসিটর, কালার ফিল্টার করে নিতে পারবো। তো এগুলো আমার প্রয়োজন নেই। তাহলে আমি আমার ফটোটাকে কিন্তু আমাকে এখানে ক্লিক করে, এই দেখুন এখানে ক্লিক করে কিন্তু এই জায়গাটায় ক্লিক করে আমাকে লক করে নিতে হবে। আমি লক করে নিলাম। এইবার আপনি আপনার একটা থাম্বনেলে ফটো দিতে পারেন, ফটো তো দেওয়া একান্ত প্রয়োজন। এবার আমি ফ্রম গ্যালারিতে গিয়ে আমার নিজের একটা পছন্দ মতো ফটো কিন্তু দিয়ে দেব। আমার এই ফটোটি দিয়ে দিলাম, ফটোটি দিয়ে দিলাম। আমি আমার ফটোটি বিভিন্ন জায়গায় বসাতে পারি। এই দেখুন আমি আরো লম্বা করে নিলাম। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা আমি করে নিলাম। এইবার এই দেখুন পিছনের লেখাটি সরে যাচ্ছে, তাই আমাকে একটু এটাকে একটু ছোট করে নিয়ে, এটাকে একটু ছোট করে নিয়ে আমাকে এখানে লাগাতে হবে। এখানে আমি ছোট করে লাগিয়ে দিলাম। আবার লক করে দিলাম। এবার আমার ফটোর উপর ক্লিক করে আমি ফটোতে
একটু বিভিন্ন এইটা স্ট্রোক দিতে পারি, এই দেখুন দেখতে ভালো লাগবে, স্ট্রোক দিয়ে দিলাম। আরও যদি আপনার কিছু দিতে মন চায় এই প্লাস আইকনে ক্লিক করে আপনি কিন্তু সমস্ত কিছু অ্যাড করতে পারবেন। তো প্লাস আইকনে কী কী অ্যাড করতে পারবেন, আপনি এখানে দেখুন টেক্সট অ্যাড করতে পারছেন, কারেন্ট ডেট অ্যাড করতে পারছেন, স্টিকার অ্যাড করতে পারছেন, স্যাপ অ্যাড করতে পারছেন, ফ্রম গ্যালারি যেতে পারছেন, ড্র মানে ছবি আঁকতে পারছেন। তো একটা কাজ আপনাদের শেখানো বাকি আছে, এই স্যাপ আর স্টিকার। তো এই স্যাপ আর স্টিকারে আমি ক্লিক করে দেখুন স্যাপ স্যাপ বলতে কি বোঝায়, আপনি এখান থেকে বিভিন্ন রকম স্টাইল নিতে পারবেন। স্টাইলে কিভাবে আসলো, এই দেখুন এই জায়গাটাই ক্লিক করতে হবে, এই জায়গাটায় ক্লিক করলেই কিন্তু স্টাইলগুলো চলে আসবে। এই স্টাইলের ওপর আপনি বিভিন্ন রকম রং দিয়ে ভালো ছবি আঁকতে পারেন, বিভিন্ন রং দিয়ে ডিজাইন করতে পারেন। ধরুন আপনি এটা নিলেন, এটা নিয়ে আপনি ক্লিক করে আপনার মতো পছন্দ মতো রং দিয়ে দিলেন। পছন্দ মতো রং দিয়ে দিলেন, নড়ে চড়ে আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। তো আমি কিন্তু আমার এই ফটোটা দেব না, আপনাদেরকে দেখালাম, আমি এই ফটোর জায়গায় অন্য কিছু দেব, ফটোর জায়গায় আমি অন্য কিছু দেব। তো বন্ধুরা ভিডিওটি ডিপলি দেখানোর জন্য একটু বড় হয়ে যাচ্ছে, তার জন্য ক্ষমা চাইছি। তো ভিডিওটি ডিপলি দেখতে থাকুন, ইনশাল্লাহ এই ভিডিওতে আপনি থাম্বনেল বানানো সম্পূর্ণ শিখে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন আছে, এই অপশনের মাধ্যমে আপনি এর কালার বিভিন্ন রকম বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, বিভিন্ন স্টাইলে কালারগুলো আপনি পাশে ভোগে উপরে নিচে এগুলো নিতে পারবেন। খুব সুন্দর ব্যাপার। তো ভিডিওটি দেখতে অসুবিধা হলে একটু আপনি কোয়ালিটিটা বাড়িয়ে নিতে পারেন। ফ্রম গ্যালারি গিয়ে আমি আমার পছন্দ মতো ধরুন একটা ফুলদানি দিয়ে দিলাম, ফুলদানি দিয়ে দিলাম। আমি আবার লক করে দিলাম, বেরিয়ে গেলাম। এবার আমি একটি পাখির ছবি দিতে পারি, বিভিন্ন রকম আপনার যা মন চায়। এই দেখুন চাঁদের ছবি দিতে পারি, একটা চাঁদ নিলাম, নীল আকাশে একটা চাঁদ, হ্যাঁ নীল আকাশে একটা চাঁদ। আমি এখানে একটা স্ট্রোক দিয়ে এর ঝকঝকে একটা সাদা করে দেবো, মারলাম এবং সাইডেও চাঁদের ছটাটা দিয়ে দিলাম। এবার আমি ক্লিক করে দিলাম, দেখুন কত সুন্দর থাম্বনেল হচ্ছে। এবার আমি দুটো পাখির ছবি দিয়ে দিই, আমার মেমোরিতে পাখির ছবি আছে, আমি সেখানে পাখির ছবি দিয়ে দেবো। দেখুন সাপোজ ধরুন এই পাখির ছবিটা আমি দিয়ে দিলাম। পাখির ছবি
এখানে আমি পাখির ছবিটি দিয়ে দিলাম, কত সুন্দর ভালো লাগছে। এবার আমি আবার আরেকটি পাখির ছবি দিয়ে দেবো। এই পাখির ছবিটি দিয়ে দেবো। এটাকে আমি রোটেট করে অন্যদিকে মুখ করে দেব, রোটেট করে। রোটেট 3D করে দিতে হবে। হ্যাঁ, এই দেখুন। এইবার আমাকে আমার থাম্বনেলটি যেহেতু বানানো হয়ে গেছে, থাম্বনেলটিকে আমাকে যদি সেভ করতে হয়, এই দেখুন এই অপশনটায় ক্লিক করতে হবে, অথবা এই ট্রিপল ডটে ক্লিক করেও হবে। আমি দুই জায়গাতেই আপনাকে দেখিয়ে দেব। তো আমি ফার্স্ট টাইম এখানে বলি, এই দেখুন এখানে ক্লিক করার পর এই যে সেভ যে অপশনটি দেখছেন, এই সেভ অপশনে মারলে হয়ে যাবে। আর এখানে ক্লিক করে এই দেখুন এক্সপোর্ট ইমেজ, এখানে কিন্তু ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে, মেমোরিতে চলে যাবে। আমরা এক্সপোর্ট ইমেজকে ক্লিক করে দেখুন এই সেভ গ্যালারিতে ক্লিক করে আমরা সেভ করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছেন লিটল বয় আবু তাহের 5881 সাবস্ক্রাইবার। এই চ্যানেলটি আপনারা ভিজিট করে গজল শুনতে পারেন এবং দেখতে পারেন আমার চ্যানেলটি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিও এই পর্যন্তই।